আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতন চলে আসলাম আপনাদের সামনে। প্রতিদিন তো ইলেকট্রিক স্যানিটারি এগুলার কাজ, মোটরের কাজগুলো দেখাইতে আজকে আসছি আপনাদের সামনে। দেখেন, বন্ধের মাঝখানে চলে আসলাম ধান ক্ষেত দেখতে। মানুষ দিয়ে আসলে ধান ক্ষেত লাগানির কাজ করালে যে কি সমস্যাটা হয় এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, ওই দেখেন, ধান লাগাইছে, ঠিক আছে, পাতলা পাতলা লাগাইছে, মাঝে মাঝে একটা মোটা দুইটা চিকুন, এরকম অবস্থায় ধান লাগাইছে, ঠিক আছে। দেখেন যে একটুক জায়গায় একদম পাতলা দেখা যায়। আর এই যে দেখেন ওই দিকটা পুরা ক্ষেত একদম করে ওই মাথা পর্যন্ত সেদিক দিয়ে একটু ঘনই লাগাইছে মাঝখানে, কিন্তু এখান দায়া ওই চুক্তি লাগাইছে তো একদম করে কাম দিয়ে দিয়ে গেছে। দেখেন কি পাতলা পাতলা কেল দিয়া লাগাই হয়ে গেছে। এটি ভরতে তো অনেক সময় লাগবো। এটা হইছে নিজে কাজ না করতারলে বা মানুষ দিয়ে করাইলে যেটা হয় আর কি, সেটাই হইছে আর কি। তে ইফতারের বেশিক্ষণ বাকি নাই, থাকবো না বেশিক্ষণ, জামুগা। তে ক্ষেত্রে পুরাটা ঘুরে দেখতে যায়। আর বন্ধের মধ্যে যেহেতু আইসি কিত্তার মাঝে, পুরাটা দেখতে যায়। ওই দেখেন সামনে মিশিং করে টুকুরুঙ্গি দেয়। এক বড় ভাই গেছে পানি ছাড়তো, মোটর মনে চালু দিব, কইতেছে আসেন। আমি কিছু যান, আমি আইতেছি। দেখেন তো, সারাদিন ঢাকা শহরে বিল্ডিংয়ের ভিতরে থাকি, বিল্ডিংয়ের কাজকাম করি, এরকম ধান ক্ষেত বা এরকম দৃশ্য কোনো সময় দেখাইতে পারি না আপনাদেরকে। তাই আজকে ওই দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম, ধান ক্ষেত দেখতে আসলাম। গাছও দেখা যায় হয়ে গেছে গা, গাছ পরিষ্কার করাইতে হইব। যাই হোক, লাইল দিয়ে দেখেন এই জাইলের মধ্যে গাছ কত হইতেছে, ক্ষেতের ভিতরে ঢুকতেছে গাছ। এইসব গাছ লম্বা এক 2 হাত 3 হাত পর্যন্ত যাইব। লাইল আইল ছাড়তে হইব, কাশি দিয়া পর্যন্ত না সাইডটা দিতে হইব। তাই এটি দেখি কালকে যদি সময় পাই তাইলে এটি পরিষ্কার করবো। তে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। ওই দেখেন এনে মিশিংঘরে যাবো। ওই যে পাশেরটা তো আবার পানি নাই, শুকিয়ে গেছে। এটি আরেক বড় এর ক্ষেত, পানি দিব। তা আমারটার মধ্যে মোটামুটি এটা পানি আছে। ক্ষেত আমার না, অবশ্যই মনে করেন ক্ষেত হয়েছে আমার শ্বশুরের ক্ষেত। তবে আমার ওই মাঝে মাঝে দেখশন করতে হয় আইলে। এটা মনে করেন আলু তুললা ধান লাগে নিছে, আলু বাগে মনে 10 মন পাওয়া গেছে। আর 10 মন যারা করছিল তারা নিছে আর কি। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।